প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের ৩০০ পৃষ্ঠার ১৬.১-এর ২ নম্বর অঙ্কটি সমাধান করব ইনশাআল্লাহ। তো আসুন কথা না বলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে ২০ মিটার লম্বা একটা মই। দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত ৪ মিটার সরে যাবে। আচ্ছা, ধরো আমরা এর জন্য একটা চিত্র আঁকি, তোমাদের বোঝাতে সুবিধা হবে। ধরো এইটা আমাদের একটা দেওয়াল। এই দেওয়ালটার নাম দিলাম ধরো আমরা এসি, এবং এই দেওয়ালের সাথে অনুরূপ একটা ২০ মিটার লম্বা একটা মই আছে। হাত দিয়ে আঁকছি, হয়তো বা একটু এলোমেলো হচ্ছে, বুঝে নাও। এই যে কালোটা দ্বারা আমরা মই বোঝাচ্ছি, লালটা দ্বারা দেওয়াল বোঝাচ্ছি। এখন মইটার এই যে গোড়া আমরা কিছু দূর সরাই নিলাম। এখন কতটুকু সরালাম সেটা আমাদের মূলত বের করতে ধরলাম এক্স মিটার সরালাম। তো এক্স মিটার সরায়ে আমরা ডিতে নিয়ে আসলাম, সি থেকে ডিতে নিয়ে আসলাম। তাহলে আমার এই যে এসি ছিল, এসি মইটা কত মিটার ছিল? টোটাল মইটা ছিল আমাদের ২০ মিটার। তাহলে আমরা যখন এই মইটা এখান থেকে দেওয়াল থেকে মইটা সরাইছি, তখন সেটা নেমে গেছে কত মিটার নিচে নামছে? দেখো ৪ মিটার প্রান্তবিন্দু, অর্থাৎ আগে ছিল এতে, এ থেকে সেটা বিতে চলে আসছে। আমার আগে ছিল এতে, আমরা যখন এই যে আমরা এখানের পাদবিন্দুটা ধরে সরিয়েছি, ডিতে নিয়েছি, তখন এ থেকে সেটা বিতে চলে আসছে এবং ৪ মিটার নিচে নামছে। তাহলে এ বি সমান কত মিটার? ৪ মিটার। আর আমাদের বিসি সমান কত? ১৬ মিটার। কেন? কারণ এসি হচ্ছে ২০ মিটার, অর্থাৎ দেওয়ালও ২০ মিটার, মইটিও ২০ মিটার। তাহলে এই কথাগুলো থেকে এখন প্রশ্ন বলছে কত দূর সরালাম, অর্থাৎ ধরেছি এক্স মিটার সরাইতে হবে। এই অঙ্কটি আমাদের এখন করতে হবে। অতীব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আসো কথা না বলে আমরা সমাধান করি। তো প্রথমেই আমরা সমাধান লিখে নিলাম। এবার লিখি মনে করি। মনে করি এসি মই এর গোড়া, এসি মই এর গোড়া সি থেকে ডি বিন্দুতে এক্স মিটার সরালে, এক্স মিটার সরালে প্রান্ত এ থেকে বি বিন্দুতে নামবে। ওকে, আচ্ছা, এটা আমরা লিখে নিলাম। এখন তাহলে আমরা এখান থেকে কি দেখো তো, আমাদের এখানে আমরা প্রশ্নে পেয়েছিলাম মইয়ের দৈর্ঘ্য। মইয়ের মইয়ের দৈর্ঘ্য মইয়ের দৈর্ঘ্য আমাদের মইয়ের দৈর্ঘ্য কত বলো তো? মইয়ের দৈর্ঘ্যকে আমরা এসি ধরেছিলাম, তার সঙ্গে, কারণ মই তো আর আমার চেঞ্জ হয়নি, মইয়ের দৈর্ঘ্য তো একই রয়েছে, আমরা এসিও ধরতে পারি আবার বিডিও ধরতে পারি। সমান কত মিটার? ২০ মিটার। ওকে, এখন আমাদের এই যে নেমে গেল, এই যে এ থেকে বিতে প্রান্ত নেমে গেল, তাহলে আমাদের এ বি কত মিটার নেমেছিল? আমাদের প্রশ্নে বলছে এ বি সমান ৪ মিটার নিচে নেমেছিল। আচ্ছা, সেটা লিখে দিলাম। তাহলে আমরা এখান থেকে বিসি সমান কত পাবো? দেখো তো, বিসি সমান টোটাল এসি থেকে, এই যে টোটাল কতটুকু, এই টোটাল আমাদের এসি, এসি কত? ২০ মিটার। তাহলে টোটাল এসি থেকে আমাদের এই যে এবি, এই যে এবি, এবি কতটুকু? ৪ মিটার। যদি আমরা এবি বাদ দেই, তাহলে আমরা কি বিসি পাবো না? হ্যাঁ। তাহলে ২০ মিটার থেকে ৪ মিটার যদি বাদ দেই, তাহলে আমরা পাবো ১৬ মিটার। কত মিটার পেলাম? ১৬ মিটার পেলাম। আচ্ছা, তো এখন আমার প্রশ্ন বলছে যে কত মিটার দূরে সরিয়েছি, কত মিটার দূরে সরিয়েছি সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি লক্ষ্য করে দেখো, আমার কিন্তু বিসি পেয়ে গেলাম। বিসি কত পেলাম? বিসি পেলাম ১৬। আর আমাদের বিডি কত? ২০। কেন? মইয়ের দৈর্ঘ্য তো ২০, বিডি সমান ২০। এই যে আমরা বিডি সমান পেয়ে গেছি ২০। তাহলে এবার দেখো তো, তুমি পিথাগোরাসের সূত্র মতে কি জানো?
তুমি পিথাগোরাসের সূত্র মতে জানো অতিভুজ স্কয়ার। আচ্ছা বলো তো এখানে অতিভুজ কি? অতিভুজ হচ্ছে বিডি, অর্থাৎ বিডি সমান বিসি, অর্থাৎ লম্ব স্কয়ার যোগ সিডি স্কয়ার, ভূমি স্কয়ার। তাহলে আমরা ধরলাম অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, পিথাগোরাসের সূত্রটা লিখে দিলাম। এবার মানটাকে বসাই। তাহলে দেখো তো আমাদের এই যে বিসি, বিসি সমান আমরা কত পেয়েছি? 16। বিসি সমান আমরা পেয়েছি 16, তার উপরে স্কয়ার প্লাস এই যে সিডি, সিডিকে আমরা কত মিটার? দেখো তো আমরা বলেছিলাম এই সি থেকে ডি বিন্দুতে এক্স মিটার সরালে, অর্থাৎ সরালে এ থেকে বিতে নামে, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি না যে এখান থেকে কি বলতে পারি যে সিডি, সিডি সমান এক্স, সিডি সমান এক্স আমরা বলতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এই যে সিডির পরিবর্তে, এই যে সিডির পরিবর্তে আমরা কি পেয়েছি? এক্স, সেই এক্সটাকে রেখে দিলাম সমান সমান বিডি স্কয়ার। আচ্ছা সরি, বিডির মান তো আমাদের দেওয়া আছে প্রশ্নে, বিডির মান কত দেওয়া আছে বলো? বিডির মান দেওয়া আছে 20, সেই 20টা এখানে লিখে দিলাম তার উপর স্কয়ার। তাহলে এখানে পেলাম এক্স স্কয়ার সমান, তুমি যদি 20-র উপর স্কয়ার করো তাহলে পাবা 400। এইখানে এটা কি আকার আছে বলো? প্লাস, ওই পাশে গেলে কি হবে? মাইনাস। এখন যদি তুমি এর উপরে স্কয়ার করো, আমরা জানি যে 16-র উপর স্কয়ার করলে হয় 256, বা এক্স স্কয়ার সমান 400 থেকে 256 বাদ দিলে হয় 144। কত? 144। আচ্ছা এই পাশে স্কয়ার, ওই পাশে গেলে কি হবে বলো? রুট ওভার, রুট ওভার কত? 144। তাহলে যদি তুমি 144কে রুট ওভার করো, ক্যালকুলেটর চাপলে পাবা 12। তাহলে বলো তো আমরা বি থেকে বি বি থেকে সরি বি তো না, আমরা সি থেকে ডি পর্যন্ত কত মিটার সরিয়েছি? এক্স মিটার, অর্থাৎ সিডি সমান এক্স, আর এক্স সমান কত? 12। তাহলে আমরা লিখতে পারি যে সি বিন্দু থেকে ডি পর্যন্ত এক্স মিটার সমান সমান 12 মিটার সরিয়েছি। এটাই হচ্ছে আমাদের কি? অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।